আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব ব্রেকিং বিষয়। এবার নতুন বাংলাদেশে পা চাটাদের জায়গা হবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে এই জুনায়েদ সাকি। সেই সাথে এবার জানতে পারবেন হাসনাতের হুঁশিয়ারি বার্তা, চাঁদাবাজদের খুঁটিতে বেঁধে পুলিশের হাতে তুলে দিন, এমন আহ্বান জানিয়েছেন হাসনাত। আরও কি কি তথ্য দিলেন এ সকল বিষয় থাকছে বিস্তারিত। এরপর জানিয়ে দিব এবার কিন্তু একটি ভয়াবহ তথ্য প্রকাশ করলেন মির্জা ফখরুল। তিনি তথ্য দিলেন অভ্যুত্থানে ইউনিক নেতৃত্ব দিয়েছেই তারেক রহমান, এমন তথ্য এবার প্রকাশ করলেন তিনি। সে সাথে এবার তারেক রহমান বলে উঠলেন এমন এক বার্তা রীতিমতো চমকে যাবেন, নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়তে থাকবে বলে জানিয়েছেন তারেক রহমান। আরও নির্বাচন বিষয় নিয়ে কি তথ্য দিলেন এবং নির্বাচন কেন দেরিতে হচ্ছে এবং ষড়যন্ত্র কি, সে বিষয়গুলো থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সবশেষে আপনাদের মাঝে জানিয়ে দেব দুঃশাসন থেকে রক্ষা পেলেও সংকট এখনো কাটেনি বলে দাবি করেছে এই কৈশোর। অন্যদিকে বিএনপির আরেক নেতা মঈন খান দাবি করেছে 2 মার্চকে জাতীয় পতাকা দিবস স্বীকৃতির আহ্বান। আরও কি কি তথ্য দিয়েছে এই 2 মার্চ সম্পর্কে সে বিষয়টা না থাকছে বিস্তারিত প্রতিবেদন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা তুলে ধরি কি হতে যাচ্ছে দেশে। নতুন বাংলাদেশে পা চাটাদের জায়গা হবে না বলে সাফ হুঁশিয়ারি বার্তা দিয়েছে জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, হাজারো লাশ, রক্ত, পঙ্গু আর চোখ হারিয়ে অন্ধত্ব বরণের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে কোনো পা চাটাদের জায়গা হবে না। স্বৈরাচারের অন্যায়কে যারা মেনে নিয়েছিল তাদের জাতি ক্ষমা করবে না, এমন তথ্য দেন তিনি। তিনি আরও বলেন, ৭২-এর সংবিধানে জন আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতে ৭২-এর সংবিধান তৈরি করা হয়েছিল। ৭২-এর সংবিধান বাকশাল তৈরি করেছিল, এই সংবিধান বদলাতে হবে। হাসিনা গণতন্ত্রের মোড়কে আরেকটি নব্য বাকশাল কায়েম করেছিল। এই জুনায়েদ সাকি আরও বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। গণ অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনীতিকে শক্তি গড়ে তুলতে হবে। জনগণের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে হবে। গণসংহতি আন্দোলনের আরও নেতাকর্মীরা এই বার্তাও দেন। এদিকে স্পষ্ট করে জুনায়েদ সাকি এক পর্যায়ে বলেই ফেলেন, নতুন বাংলাদেশে পা চাটাদের আর জায়গা হবে না। অন্যদিকে চাঁদাবাজদের নিয়ে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও যে তথ্য দিয়ে বলেন, চাঁদাবাজদের বিষয়টি নিয়ে, যারা চাঁদাবাজি করতে আসবে তাদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। দেবিদারে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। কেউ চাঁদাবাজি করতে এলে পুলিশের হাতে তুলে দিন, এমন বার্তা দেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বিভিন্ন নিত্যপণ্যের দাম যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে নানা সমস্যা নিয়েও আলোচনা করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 16 বছর ধরে ফ্যাসিস্টাইনের সরকারের দোসররা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়েছে, প্রত্যেকটা পণ্য পরিবহনে চাঁদা নিয়েছে, সেই সাথে বাজারে লাগামহীন চাঁদাবাজি করেছে, দেশের সাধারণ মানুষের চরম দুর্ভোগ ফেলেছে। আমরা এখন একটি নতুন বাংলাদেশ নির্মাণে আত্মনিয়োগ করেছি। নতুন বাংলাদেশ জনগণের সম্পদ পাচারকারী, কালোবাজারি, চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটের ঠাঁই হবে না। ব্যবসায়ীদের উদ্দেশ্য করে এই হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা নিজেরা সিন্ডিকেট গড়বেন না, কোনো সিন্ডিকেটের কবলেও পড়বেন না। সরকারি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে ভোক্তার হাতে ন্যায্য মূল্যে তুলে দিতে চেষ্টা করুন। অতিরিক্ত মুনাফা করা থেকেও বিরত থাকুন। নিত্যপণ্যের দাম মানুষের সহনশীল পর্যায়ে রাখার জন্য সবাইকে অনুরোধ জানান এই হাসনাত আব্দুল্লাহ। এবার তুলে ধরতে যাচ্ছে, হঠাৎ করেই কিন্তু এবার তথ্য দিলেন মির্জা ফখরুল। অভ্যুত্থানে ইউনিট নেতৃত্ব দিয়েছে তারেক রহমান। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ইউনিক নেতৃত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেছেন, দমন পীড়ন নির্যাতনের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচারের রূপ নিয়েছিল আওয়ামী লীগ। শোষণে শেষে জনগণের রোষে তারা দেশ থেকে পালিয়েছে। তিনি বলেন, সংস্কারের পর তা টেকসই করতে হলে জনগণের সমর্থন লাগবে, আর তা করতে পারবে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট। বিএনপি নির্বাচন ক্ষমতার জন্য চায় না। উল্লেখ করে ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি চায় নির্বাচন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চায় নির্বাচন। বিএনপির তরুণদের কাছে দায়িত্ব দিতে চায়। তরুণ ও ছাত্রদের সাথে কোনো সমস্যা নেই, শুধু জনগণের স্বার্থে ষড়যন্ত্রের মোকাবেলায় নির্বাচন চায় বিএনপি, বলেন মির্জা ফখরুল। তিনি আর বলেন, যারা আন্দোলন ছিল তাদের নিয়েই সরকার গঠন করে সংস্কার এগিয়ে নিতে চায় বিএনপি। শেষে বলেন, অভ্যুত্থানে ইউনিক নেতৃত্ব দিয়েছিল তারেক রহমান, এমনটা তথ্য জানান তিনি। তারেক রহমান ভয়াবহ এক বার্তা দেশবাসীকে দিয়েছেন, নির্বাচিত সরকার যদি না থাকে তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে। সেই সাথে নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়ার আশঙ্কা দেখছে তারেক রহমান। দেশের নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন তিনি। এক ভার্চুয়াল এমন তথ্য দেন,
তারেক রহমান বলেন, দেশে নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাটিয়ে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করছে। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার তাদের দেশি বিদেশের প্রভুদের সাথে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং তা প্রতিনিয়ত করে যাবে। তিনি আরও তথ্য দেন। তারেক রহমান বলেন, নির্বাচন যত দেরিতে হবে এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা, এই দেশের ছাত্রদের শিক্ষা ব্যবস্থা, এই দেশের কৃষকদের সমস্যা, এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা, এই দেশের প্রশাসনের সমস্যা, যত সমস্যা এই স্বৈরাচার করে গিয়েছে তা আরও বৃদ্ধি পাবে। একটিমাত্র নির্বাচনের মাধ্যমেই সম্ভব ধীরে ধীরে দেশের সমস্ত সম্ভাবনাগুলো নষ্ট করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। এই দুর্নীতি চাকা ঘুরতেই থাকবে। যদি না এখন না করা যায় তখন করা যাবে না, এমনটা বার্তা দেন কিন্তু এই তারেক রহমান। তিনি আরও নানা বিষয় এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেন। তিনি তো বলেই ফেললেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হলে প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবেন, যারা সত্যিকার অর্থে জনগণের কথা বলবেন, জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবেন, প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানের বিষয়ে চিন্তা করবেন। একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশবাসী বিএনপিকে দায়িত্ব দিতে চায়। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব নেওয়ার মতো নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আগামী দিনে চুয়াডাঙ্গায় কারা নেতৃত্ব দেবেন সে নিয়েও নেতাকর্মীদের মাধ্যমে নানা তথ্য দেন এই ভার্চুয়ালে তারেক রহমান। বিএনপি শীর্ষ তারাও কিন্তু ছিলেন। আজকে আমাদের সংগঠনকে গড়ে তুলতে সম্মেলন যেমন প্রয়োজন, প্রকৃত নেতৃত্ব ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতেও ঠিক তেমনই প্রয়োজন। একইভাবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন হয়, সেই কাজ যদি শুরু করতে হয়, আর যদি আমাদের খাল খনন কর্মসূচি শুরু করতে হয়, আবার যদি শিল্প বিপ্লব শুরু করতে হয়, আবার যদি আমাদের কৃষকদের সমস্যা সমাধান করতে হয়, অবশ্যই দরকার প্রকৃত জনপ্রতিনিধি, যারা দেশের সাথে কথা বলবে, মানুষের সঙ্গেও কথা বলবে এবং তার প্রয়োজনেও নির্বাচন করবে। এই কথার পরিষ্কারভাবে আজকে আমাদের তুলে ধরতে হবে অন্তর্বর্তী সরকারের কাছে। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এবার কিন্তু একটি তথ্য। দুঃশাসন থেকে রক্ষা পেলেও সংকট এখনো কাটেনি বলে দাবি করেছে গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র মুক্ত হয়নি দেশ। ছাত্র জনতা বিপ্লবে শুধু সরকার পরিবর্তন ছাড়া অন্য কিছু বদলায়নি বলে দাবি করেন তিনি। দেশের মানুষ উন্নয়ন দেখতে চায় না, সংস্কার বোঝে না। দীর্ঘ 16 বছরের দুঃশাসন থেকে রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি। তিনি বলেন, যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরি সম্ভব। শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন নতুন বাংলাদেশ তৈরি সবাইকে একত্রে বা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই গয়েশ্বর। তিনি আরও নানা ধরনের তথ্য দেন। অন্যদিকে কিন্তু এবার তথ্য দিয়েছেন 2 মার্চকে জাতীয় পতাকা দিবস স্বীকৃতির আহ্বান। আপনারা ইতিমধ্যেই জানেন বা এই মঈনুদ্দিন বলেন, অবাক লাগে স্বাধীনতা 53 বছর পর আমাদের কেন জাতীয় পতাকা দিবসের ঘোষণার দাবি জানাতে আলোচনা করতে হয়। 1971 সালে 2রা মার্চ কলা ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আব্দুল আসম রব। সেদিন আসম আব্দুল রবের সঙ্গে ছিলেন শাহজাহান সিরাজ, নূরের আলম সিদ্দিকী ও আব্দুল কুদ্দুস পাটোয়ারি। স্বাধীনতা ইতিহাস তাদের আমরা কতটুকু সম্মান জানাতে পেরেছি।